ভারতের যে ওয়াকফ বিল পাশ করা হয়েছে, বিভিন্ন উত্তেজনার মুখে এই আইনটা এখন স্থগিত করা হয়েছে। তারপরেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ভেঙে এখনো পর্যন্ত বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা ভাঙা হচ্ছে। আমরা তাদের এই হত্যাযজ্ঞ এবং ভাঙচুর আমরা দেখেছি। আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞানবাবী মসজিদ, 500 বছরের অতীত ঐতিহ্যের মসজিদকে তারা ভেঙে ফেলেছে। একের পর এক এখন হিজাব পরিহিতা নারীদের উপর তারা আক্রমণ করছে। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে তারা মুসলমানদের গায়ে আঘাত করছে। ভারতের সেনাপ্রধানের একটা বক্তব্য এবং পাকিস্তানের সেনাপ্রধানের আরেকটি বক্তব্য আমরা দেখেছি। পাকিস্তানের সেনাপ্রধান স্পষ্ট বলেছে যে 13 লক্ষ তোমাদের যে সৈন্যবাহিনী আছে, এটা তো আমরাই ভয় পাই না। পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু এই বক্তব্য দিয়েছে। আমি ক্রমশ যে দৃশ্যপট তৈরি হতে দেখছি, এই দৃশ্যপটগুলা কিন্তু মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিবে। এবং একটা সময়ে মুসলমান আসলে নিজেরা কখনো যুদ্ধ করতে চায় না, যুদ্ধ করার জন্য তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে। ঠিক এমন একটা সময় আসবে যখন মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে। আমি তো দেখতে পাচ্ছি দেওয়ালে মুসলমানদের পিঠ ঠেকে গেছে। চীন যত বেশি ভারতের বিরোধিতা করবে, বাংলাদেশের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করবে, তত বেশি গজওয়ে হিন্দের সঙ্গে যে বিজয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে বলেছেন, এটি মুসলমানদের সন্নিকটে চলে আসবে। আজকের পৃথিবীর প্রেক্ষাপট তাই বলছে যে খুবই রিসেন্ট ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। যদি ভারত তাদের সিদ্ধান্তে ভুল করে, অনেক বড় খেসারত দিতে হবে। স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে তাদের সৈন্যবাহিনী আছে, তারা অনেক শক্তিশালী, আমরা মুসলমানরা কুলাবো কিভাবে? পাকিস্তানের সেনাপ্রধানের যে বক্তব্যে তিনি বলেছেন যে 13 লক্ষ সৈন্যকে আমরাই তো ভয় পাই না। আমরা তো মুসলমান সেই জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার কথা বলতে গিয়ে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, নবীজির উম্মতের ভিতর থেকে 2টা গ্রুপ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে তারা যারা এই হিন্দের বিজয়ের জন্য লড়ে যাবে, লড়াইয়ের পর লড়াই করবে। তারাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর গোলাম হবে। আরো এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাম